প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি পঞ্চম অধ্যায় নিয়ে, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের। অধ্যায়টির নাম তাড়িত চৌম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। আজকে এই অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় দিক পরিবর্তী প্রবাহের গড় মান, শীর্ষমান ও বর্গমূলীয় গড় মানের মধ্যে সম্পর্ক। আমরা আলোচনা করব কার্যকর তড়িৎ প্রবাহ নিয়ে। আমরা শিখব আকৃতিক গুণাঙ্ক কি এবং শীর্ষ গুণক কি এই বিষয়টি, এবং আমরা একটি গাণিতিক সমস্যার সমাধানও করার চেষ্টা করব। ঠিক আছে? এবং এই অধ্যায়ের মধ্য দিয়ে এই বুঝতেই পারছো, এই আকৃতি গুণক এবং শীর্ষ গুণক আলোচনার মধ্য দিয়ে এই অধ্যায়ের যে থিওরিটিক্যাল অংশ সেটি শেষ হয়ে যাবে, এবং আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধানও করব, এবং আগামী ক্লাসেও আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব এবং অধ্যায়টি সম্পূর্ণরূপে শেষ করব। ঠিক আছে? তো চলো তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো ধাপে ধাপে আলোচনা শুরু করি। তাহলে আমাদের প্রথম টপিক দিক পরিবর্তী প্রবাহের গড় মান, বর্গমূলীয় গড় মান ও শীর্ষমানের মধ্যে সম্পর্ক। ঠিক আছে? তাহলে দেখো, আমরা গড় মান থেকে কি জানি? তড়িৎ প্রবাহের গড় মান থেকে জানি আমরা I bar equal to 2/π I naught। ওকে, এখন দেখো আমরা আবার I naught কে কি লিখতে পারি? আমরা জানি I naught হচ্ছে শীর্ষমান আর I bar হচ্ছে গড় মান তড়িৎ প্রবাহের। দিক পরিবর্তী তড়িৎচালক প্রবাহের দিক পরিবর্তী প্রবাহের I naught হচ্ছে শীর্ষমান, I bar হচ্ছে গড় মান। এখন IRMS এর সাথে I bar এর সম্পর্ক কি? IRMS equal to, আমরা জানি IRMS equal to 1/√2 I naught। ওকে, সো আমরা লিখতে পারি I naught equal to √2 IRMS। সো ওই মানটা যদি আমরা এখানে বসাই দিই I naught equal to √2 IRMS, তাহলে আমরা পেয়ে যাচ্ছি I bar equal to 2√2 divided by pi IRMS। এটাই হলো গিয়ে আমাদের দিক পরিবর্তী গড় মান এবং বর্গমূলীয় গড় মানের মধ্যে সম্পর্ক, অর্থাৎ I bar equal to 2√2 divided by pi into IRMS ভ্যালু। ওকে, এখন আমরা দেখব এখান থেকে আমরা আবার দেখো লিখতে পারি IRMS equal to pi/2√2 I bar। ওকে, এখন দেখো আমরা আবার I bar কে কি লিখতে পারি? আমরা আবার I bar equal to লিখতে পারি 2/π I naught। ওকে, এখন I bar এর মান বসিয়ে দাও, 2√2 into 2/π I naught, তাহলে 2 কাটা পাই কাটা। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি IRMS equal to 1/√2 into I naught। এটা আমরা পেয়েছি, এর আগে এটা আমরা প্রমাণে পেয়েছি, অর্থাৎ এটা হচ্ছে বর্গমূলীয় গড় মানের সাথে শীর্ষমানের সম্পর্ক। বর্গমূলীয় গড় মানের সাথে শীর্ষমানের সম্পর্ক, অর্থাৎ IRMS equal to 1/√2 into I naught। ঠিক আছে? এই হলো গিয়ে দিক পরিবর্তী প্রবাহের গড় মান, বর্গমূলীয় গড় মান এবং শীর্ষমানের মধ্যে সম্পর্ক। আমি সম্পর্ক দুটি আবার লিখে দিচ্ছি, একটা তো লেখাই আছে। ওই সম্পর্কটা আমরা পেয়েছিলাম I bar equal to 2√2 divided by pi IRMS। ওকে, আর এটা হলো গিয়ে IRMS equal to 1/√2 into I naught। এই দুটোই হলো দিক পরিবর্তী প্রবাহের গড় মান,
বর্গমূলীয় গড় মান এবং শীর্ষ মানের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কার্যকর তড়িৎ প্রবাহ নিয়ে যে টপিকসটা রয়েছে সেটি আমরা শিখে ফেলব। দেখো, আমরা একটি বর্তনী নিয়েছি যার তড়িৎচালক বল হচ্ছে ভি, এবং এই বর্তনীতে একটি বিশুদ্ধ রোধ ব্যবহার করা হয়েছে যার মান আর, এবং এই বর্তনীতে একটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ আই চালনা করা হলো। এখন দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ তো সময় এর সাপেক্ষে পরিবর্তিত হয় এবং তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে এখানে যে তাপ শক্তি উৎপন্ন হয় তার মান হবে P ইকুয়াল টু I স্কয়ার R। ওকে, এখন দিক পরিবর্তী প্রবাহের জন্য দেখো, যেহেতু সমপ্রবাহের জন্য সমপ্রবাহের জন্য P ইকুয়াল টু I স্কয়ার R। সমপ্রবাহ মানে ডিরেক্ট কারেন্ট, অর্থাৎ যেখানে কারেন্টের কোনো পরিবর্তন হয় না। কিন্তু দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে তো কারেন্টের মানটা বা তড়িৎ প্রবাহের মানটা সময়ের সাথে সাথে দিকের পরিবর্তন ঘটে। তাহলে সময়ের সাথে সাথে যখন দিকের পরিবর্তন ঘটে, সেখানে তাপ শক্তি উৎপন্নের হারও পরিবর্তন হয়ে যাবে। সেই পরিবর্তিত হয়ে সেই মানটা কি হবে সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। তাহলে দিক পরিবর্তী প্রবাহের জন্য আমরা লিখতে পারি P ইকুয়াল টু 1/t পূর্ণ চক্রের জন্য 0 to t I স্কয়ার আর dt। এখন একটু খেয়াল করো, যেহেতু এটার ইন্টিগ্রেশনটা বা সমাকলনটা হবে t এর সাপেক্ষে, তাহলে r আমাদের কনস্ট্যান্ট, rটাকে বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে 1/t ইন্টিগ্রেশন অফ 0 to t I স্কয়ার dt। আচ্ছা, এইটুকুকে আমরা কি লিখতে পারি? খেয়াল করে দেখো, এইটুকুকে আমরা লিখতে পারি হচ্ছে গড় বর্গের মান হিসেবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি r ইকুয়াল টু I স্কয়ার বার। ওকে, P ইকুয়াল টু I স্কয়ার বার। অর্থাৎ আমরা যদি কোনো তড়িৎচালক বল আমরা জানি I স্কয়ার বার ইকুয়াল টু 1/t ইন্টিগ্রেশন অফ 0 to t I স্কয়ার dt। এইখান থেকে আমরা এটা লিখতে পারি। ওকে, এখন দেখো, তাহলে দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের জন্য তাপ শক্তি উৎপন্নের হার কি হচ্ছে? P ইকুয়াল টু রোধ ইনটু তড়িৎ প্রবাহের গড় বর্গের গড় মান। আবার এই বর্গের গড় মানকে আমরা কিভাবে লিখতে পারি? বর্গের গড় মানকে আমরা আবার লিখতে পারি, খেয়াল করে দেখো, P ইকুয়াল টু I RMS স্কয়ার ইনটু R এই হিসেবে। কিভাবে? দেখো, আমরা জানি I RMS ইকুয়াল টু রুট অফ I স্কয়ার বার। তাহলে দেখো, I RMS স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? I স্কয়ার বার। তাহলে I স্কয়ার বারের জায়গায় আমরা কি বসাতে পারি? I RMS স্কয়ার ইনটু R। তাহলে এই হলো গিয়ে দিক পরিবর্তী কোনো বর্তনীতে যদি দিক পরিবর্তী প্রবাহ চালনা করা হয়, সেই ক্ষেত্রে তাপ শক্তি উৎপন্নের হার হবে P ইকুয়াল টু I RMS স্কয়ার ইনটু R। অর্থাৎ যেখানে আমরা দিক পরিবর্তী প্রবাহ ব্যবহার করছি, সেই ক্ষেত্রে কার্যকর প্রবাহ বা আপাত প্রবাহের মানটা হবে গড় বর্গের বর্গমূল মান। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি, আমরা ইকুয়েশন অ্যানালাইসিস করে দেখতে পেয়েছি যে পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ বা তড়িৎচালক বলের মানটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এই জন্য পূর্ণ চক্রের জন্য এখানে প্রতিনিধিত্বকারী মান হিসেবে ক্রিয়া করে গড় বর্গের বর্গমূল মান। আর এই গড় বর্গের বর্গমূল মানটি প্রতিনিধিত্ব করে বলে এর এই আইআরএমএস বা গড় বর্গের বর্গমূল মানকে আপাত মান বা কার্যকর মান বলা হয়। ঠিক আছে? তাহলে আমাদের আজকে এবারের টপিক আকৃতি গুণাঙ্ক ও শীর্ষ গুণক নিয়ে।
আমি পাশাপাশি দেখিয়েছি, এটা পার্থক্য নয়, পাশাপাশি দেখিয়েছি যাতে তোমরা ভুল না করো। আচ্ছা, আকৃতিক গুণাঙ্কের ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে? আকৃতিক গুণাঙ্কের ডেফিনেশন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ইকুয়েশন থেকে দেখো, আকৃতিক গুণাঙ্ক ইকুয়াল টু গড় বর্গের বর্গমূল মান ডিভাইডেড বাই গড় মান, বা আমরা এটাকে তড়িৎ প্রবাহ দিয়েও দেখাতে পারি, তড়িৎ চালক বল দিয়েও দেখাতে পারি। তাহলে দেখো এখন ডেফিনেশনটা এইভাবে আমরা বলতে পারি, কোনো একটি দিক পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের গড় বর্গের বর্গমূল মান এবং গড় মানের অনুপাতকে বলা হয় আকৃতিক গুণাঙ্ক। আমি আবার বলছি, কোনো একটি দিক পরিবর্তী প্রবাহের বা তড়িৎচালক বলের গড় বর্গের বর্গমূল মান এবং গড় মানের অনুপাতকে বলা হয় আকৃতিক গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে আকৃতিক গুণাঙ্ক আমরা দুভাবে দেখাতে পারি, তড়িৎ প্রবাহ দিয়ে দেখাতে পারি, তড়িৎচালক বল দিয়ে দেখাতে পারি। তাহলে ডেফিনিশন অনুযায়ী আকৃতিক গুণাঙ্ক ইকুয়াল টু তড়িৎ প্রবাহের গড় বর্গের বর্গমূল মান ডিভাইডেড বাই গড় মান ইকুয়াল টু 0.707 I নট divided by 0.637 I naught equal to 1.11, ওকে। এবং এক্ষেত্রেও ERMS অর্থাৎ তড়িৎচালক বলের গড় বর্গের বর্গমূল মান ডিভাইডেড বাই গড় মান ইকুয়াল টু 0.707 E naught divided by 0.637 E naught ইকুয়াল টু 1.11, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের আকৃতিক গুণাঙ্কের মান 1.11। এই মানগুলো একটু ভালো করে মাথায় রাখবে, কারণ এই মানগুলো থেকে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, এরপরে আসো আমরা শিখি শীর্ষ গুণক কি জিনিস। শীর্ষ গুণকের ডেফিনেশনটা, ইকুয়েশনটা একটু খেয়াল করো, I নট বাই IRMS বা E নট বাই ERMS, ওকে। আচ্ছা, এখন তাহলে ডেফিনেশন কি হতে পারে? তোমরা বুঝতে পারছো ডেফিনেশন কি হবে? অর্থাৎ কোনো একটি দিক পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের শীর্ষমান এবং গড় বর্গের বর্গমূল মানের অনুপাতকে বলা হয় শীর্ষ গুণক। ঠিক আছে, তাহলে শীর্ষ গুণক ইকুয়াল টু আমরা লিখতে পারি I নট বাই IRMS বা তড়িৎ প্রবাহের শীর্ষমান ডিভাইডেড বাই তড়িৎ প্রবাহের গড় বর্গের বর্গমূল মান ইকুয়াল টু I নট ডিভাইডেড বাই 0.707 I নট। I নট এখানে কাটা, 1/707 কে ক্যালকুলেট করলে আসে 1.414 সামথিং, ওকে। এভাবে এখানেও সেই একইভাবে E নট বাই ERMS থেকে আমরা শীর্ষ গুণকের মানটি পেতে পারি। তাহলে এরই মধ্যে দিয়ে তাহলে এটাই আমাদের আকৃতিক গুণাঙ্ক এবং এটাই আমাদের শীর্ষ গুণক। এরই মধ্যে দিয়ে আমাদের শেষ হয়ে গেল এই অধ্যায়ের থিওরিটিক্যাল পার্টের গুরুত্বপূর্ণ আলোচনা। এরপরে আমরা আলোচনা করব গাণিতিক বিষয়গুলি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের সৃজনশীল প্রশ্নটি হলো, একটি ট্রান্সফর্মার থেকে 220 ভোল্ট 50 হার্টজ তড়িৎচালক বল দিক পরিবর্তী সরবরাহ লাইনে চালনা করা হলো। ঠিক আছে, এখন ক নম্বর প্রশ্ন, শীর্ষ গুণক কাকে বলে? খ নম্বর প্রশ্ন, ডিসি 220 ভোল্ট অপেক্ষা এসি 220 ভোল্ট বেশি বিপজ্জনক কেন, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আগত এই প্রশ্নটি সবচেয়ে সর্বাধিকবার পরীক্ষায় এসেছে, অর্থাৎ এই প্রশ্নটি তোমাদেরকে ভালো করে বুঝে তৈরি করে রাখতে হবে, যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, গ নম্বরে যে দিক পরিবর্তী তড়িৎচালক বল আমরা নিয়েছি তার সমীকরণটা আমাদের লিখতে হবে, সেইটা সমীকরণটা তৈরি করতে হবে। ঠিক আছে, এবং ঘ নম্বরে আমরা দেখতে পাচ্ছি তড়িৎচালক বলের
পর্যায়কাল। আমরা যে তড়িৎচালক বলটা নিয়েছি সেই তড়িৎচালক বলের পর্যায়কাল এবং ওই তড়িৎচালক বলটি শীর্ষ হতে শূন্য মানে পৌঁছাতে একই সময় লাগবে কি না গাণিতিকভাবে যুক্তি দাও। এটা হলো কি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। আমি আবারও বলছি, আমাদের আজকের সৃজনশীল প্রশ্নটি হলো একটি ট্রান্সফরমার থেকে 220 ভোল্ট 50 হার্টজ তড়িৎচালক বল দিক পরিবর্তী সরবরাহ লাইনে চালনা করা হলো। ঠিক আছে, ক নম্বর প্রশ্ন শীর্ষ গুণক কাকে বলে? খ নম্বর প্রশ্ন ডিসি 220 ভোল্ট অপেক্ষা এসি 220 ভোল্ট বেশি বিপজ্জনক কেন, ব্যাখ্যা করো। গ নম্বরে দিক পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণটি লেখো। ঘ নম্বরে তড়িৎচালক বলে পর্যায়কাল ও শীর্ষ হতে শূন্য মানে পৌঁছাতে একই সময় লাগবে কি না গাণিতিকভাবে যুক্তি দাও। ঠিক আছে, তাহলে এই হলো কি আমাদের আজকের সৃজনশীল প্রশ্ন। আমরা এখন চলো এই সৃজনশীল প্রশ্নটি ধাপে ধাপে সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সৃজনশীল প্রশ্নের প্রথম প্রশ্নটি ক নম্বরে ছিল শীর্ষ গুণক কাকে বলে। শীর্ষ গুণক কাকে বলে তার ডেফিনেশন হচ্ছে কোনো একটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ বা তড়িৎচালক বলের শীর্ষমান এবং গড় বর্গের বর্গমূলীয় মানের অনুপাতকে বলা হয় শীর্ষ গুণক। ঠিক আছে, আমি আবার বলছি, কোনো একটি দিক পরিবর্তী তড়িৎচালক বলের শীর্ষমান এবং কোনো একটি দিক পরিবর্তী তড়িৎচালক বল বা প্রবাহের দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান এবং গড় বর্গের বর্গমূলীয় মানের অনুপাতকে বলা হয় শীর্ষ গুণক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নম্বর প্রশ্নে ছিল ডিসি 220 ভোল্ট অপেক্ষা এসি 220 ভোল্ট বেশি বিপজ্জনক কেন, ব্যাখ্যা করো। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে এটা পড়ে ফেলবে। আচ্ছা, ডিসি মানে কি? ডিরেক্ট কারেন্ট, অর্থাৎ যে তার চলার পথে দিক পরিবর্তন করে না, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি সমপ্রবাহ। আর এসি কারেন্ট মানে কি? এসি কারেন্ট মানে হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ, অর্থাৎ যে তার চলার পথে দিক পরিবর্তন করে। ঠিক আছে, আচ্ছা ডিসি কারেন্টের ক্ষেত্রে আমরা যেটা জানি, সে যে ভোল্ট থাকে সেই ভোল্টেই সে সবসময় চলে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সে ডিসি কারেন্টে শক খায়, কোনো ব্যক্তি যদি সে ডিসি কারেন্টে শক খায়, তাহলে সে ডিসি 220 ভোল্টে 220 ভোল্টেজের শকই খাবে। ঠিক আছে, কিন্তু কোনো ব্যক্তি যদি এসি প্রবাহে অর্থাৎ দিক পরিবর্তী তড়িৎচালক প্রবাহের ক্ষেত্রে 220 ভোল্টেজের একটা শক খায়, তাহলে এই ক্ষেত্রে তার যে পরিবর্তনটা হবে সেটা হলো গিয়ে, একটু খেয়াল করো, এই এসি 220 ভোল্ট এর অর্থ হলো এখানে দেওয়া আছে কার্যকর মান অর্থাৎ ইআরএমএস মান 220 ভোল্ট। আচ্ছা, এখন তাহলে শীর্ষ মানটা কত? আমরা জানি ইআরএমএস ইকুয়াল টু 1/√2 ই নট। তাহলে দেখো ই নট ইকুয়াল টু কি হবে? √2 ইন্টু ইআরএমএস বা √2 ইন্টু 220 ইকুয়াল টু 311.13 ভোল্ট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো ব্যক্তি যদি এসি 220 ভোল্টের একটি শক খায়, তাহলে সে প্রকৃতপক্ষে 220 অপেক্ষা বেশি অর্থাৎ 311.13 ভোল্টেজের পরিমাণ পর্যন্ত, অর্থাৎ 311.13 ভোল্টেজ
পরিমাণ পর্যন্ত সে শক খেতে পারে। ঠিক আছে, তাহলে দেখো ডিসির ক্ষেত্রে সেটা সবসময় 220 ভোল্ট পর্যন্ত হচ্ছে, কিন্তু যদি কোনো ব্যক্তি এসি কারেন্টের শক খায় তাহলে তার ক্ষেত্রে এই বিভবের মানটা 311.13 ভোল্ট পর্যন্ত হতে পারে, যেটা অনেক অনেক বেশি ওই ডিসি প্রবাহের থেকে বেশ খানিকটা বেশি। এই জন্য সাধারণত বলা হয় কোনো ব্যক্তি ডিসি প্রবাহ থেকে এসি প্রবাহে অধিক পরিমাণ শক খেয়ে থাকে। অর্থাৎ এই জন্যই সাধারণত বলা হয় ডিসি 220 ভোল্ট অপেক্ষা এসি 220 ভোল্ট বেশি বিপজ্জনক। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা তোমরা এই জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নটি খুব ভালো করে পড়ে ফেলবে এবং ব্যাখ্যাগুলোতে যেন এই বিষয়গুলো স্পষ্ট থাকে। এই বিষয়গুলো না থাকলে এই জ্ঞানগুলোকে ফুল নাম্বার পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা করব গ নম্বর প্রশ্নের উত্তর। দেখো এই ক্ষেত্রে আমাদের যে তড়িৎচালক বল দেওয়া ছিল সেটা ছিল 220 ভোল্টেজের এবং তার ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 50 হার্টজ। তাহলে আমরা এখান থেকে লিখে ফেলি তড়িৎচালক বল, অর্থাৎ যেটা দেওয়া ছিল, যেটা দেওয়া থাকে সেটা কার্যকর মানকে আমরা বলি কি ইআরএমএস মান। তাহলে দেওয়া আছে দেখো দেওয়া আছে তড়িৎচালক বল E RMS equal to 220 volt, ওকে, কম্পাঙ্ক F equal to 50 hertz, ওকে। এখন দেখো এখান থেকে বের করতে হবে তড়িৎচালক বলের সমীকরণ। তড়িৎচালক বলের সমীকরণ বের করতে হবে। আচ্ছা, তড়িৎচালক বলের সমীকরণ কি? আমরা জানি কোন তড়িৎচালক বলের সমীকরণ E equal to E naught sin ওমেগা টি, ওকে। এখন তাহলে আমাদেরকে এই E naught এর মান বের করতে হবে এবং ওমেগা এর মান বের করতে হবে। সেই ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক, অর্থাৎ তড়িৎচালক বলের শীর্ষ মান এবং কৌণিক কম্পাঙ্ক বের করে এই ইকুয়েশনে বসিয়ে দিলেই আমরা আমাদের এই ভোল্টেজ অনুযায়ী তড়িৎচালক বলের সমীকরণ পেয়ে যাব। এখন আমরা জানি E RMS equal to 1/√2 E naught। সুতরাং E naught equal to √2 E RMS, ওকে। √2 into 220 volt equal to 311.13 volt। আবার দেখো ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি? ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে টুয়াইস পাই ইনটু এফ, তাহলে 2 ইনটু পাই রেখে দাও, আর এফ এর জায়গায় হচ্ছে 50, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 100 পাই এত হার্টজ। দেখো আমরা আমাদের প্রয়োজনীয় যে উদ্দীপক, সেই উদ্দীপক থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে গেছি, অর্থাৎ ই নটের মান এবং কৌণিক কম্পাঙ্কের মান। তাহলে এই ই নটের মান এবং কৌণিক কম্পাঙ্কের মান আমরা পাশে লিখে রাখি 311.13 ভোল্ট, আর হচ্ছে ওমেগা ইকুয়াল টু 100 পাই হার্টজ। তাহলে আমরা এই অংশটা মুছে ফেলি। এখান থেকে এখন আমরা পেয়ে যাব, দেখো এখানে ই নটের মানটা বসিয়ে দাও 311.13 এত sin 100 পাই টি। এই হলো গিয়ে আমাদের সমীকরণ, এই হলো গিয়ে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, অর্থাৎ যে তড়িৎচালক বল দেওয়া রয়েছে সেই তড়িৎচালক বল অনুযায়ী আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। এই হলো গিয়ে আমাদের গ এর আনসার। আচ্ছা, এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। যদি এখান থেকে আমাদের গ্রাফ আঁকতে বলতো তাহলে আমরা কিভাবে গ্রাফটা আঁকতাম? দেখো গ্রাফটাতে তোমার
এক্স অক্ষ বরাবর আমরা সময় নিতাম, সময় টি, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তড়িৎচালক বল নিতাম। এটা আমাদের শীর্ষ মান, হ্যাঁ, 311.13 ভোল্ট, 311.13 ভোল্ট, এটা মাইনাস। ওকে, তাহলে এটা যেহেতু সাইন কার্ভ, তাহলে এটা কিরকম হতো, এইভাবে সে চলতে থাকতো। এই যে একদিকে শীর্ষমান, এটা আরেক দিকে শীর্ষমান। ওকে, আচ্ছা, তাহলে এটার টি এই পর্যন্ত এর একটা পূর্ণাঙ্গ দোলনকাল। তাহলে পূর্ণাঙ্গ একটা পূর্ণাঙ্গ কম্পনের জন্য সময় তাহলে 1/50, এই হলো গিয়ে 0.02। এভাবেই আমরা এই সমীকরণের সাহায্যে অনেক সময় গ্রাফ আঁকতে চাইতে পারে। আমরা এরকম সমীকরণ এঁকে অনেক সময় গ্রাফ আঁকতে চাইতে পারে। ক নম্বরে বলতে পারে যে উদ্দীপক ব্যবহার করে তোমরা হচ্ছে তড়িৎচালক বল বনাম সময়ের গ্রাফ অঙ্কন করো। সেই ক্ষেত্রে আমরা এইভাবে ইকুয়েশনটাকে আগে বের করে সেই ইকুয়েশন থেকে প্রয়োজনীয় মান গ্রাফে বসিয়ে আমরা গ্রাফটাকে আঁকতে পারবো। ঠিক আছে, তাহলে এই হলো কি আমাদের গ এর উত্তর। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আলোচনা করি এই সৃজনশীল প্রশ্নের ঘ নাম্বার প্রশ্নটি নিয়ে, ঘ নাম্বার উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো এই ঘ নাম্বার আলোচনার জন্য আমাদের প্রয়োজনীয় যে গ্রাফটা সেটা আমরা এঁকে নিলাম। আগে গ্রাফটা আঁকতে হবে না, আমি আমাদের বোঝার সুবিধার জন্য গ্রাফটাকে এঁকে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে পর্যায়কাল এবং শীর্ষ হতে শূন্য মানে পৌঁছাতে একই সময় লাগবে কি না। তাহলে কম্পাঙ্ক দেওয়া রয়েছে, তাহলে আমরা এখান থেকে পর্যায়কাল বের করতে পারি। পর্যায়কাল t = 1/f, তাহলে 1/50 = 0.02 সেকেন্ড। আচ্ছা, এখন দেখো শীর্ষ হতে শূন্য মানে পৌঁছাতে সময়, এই বিষয়টা কি জিনিস। দেখো এটা শূন্য মান, এটা শীর্ষ মান, আবার এটা শূন্য মান, এটা শীর্ষ মান, আবার এটা শূন্য মান। দেখো এটাকে যদি আমি টি চিন্তা করি তাহলে এটা হবে t/4, এটা হবে হচ্ছে t/2। ওকে, আচ্ছা, এটা হবে হলো গিয়ে thrice t/4, আর ওটা হচ্ছে t, এটা তো শূন্য। তাহলে এখন ধরি সাপোজ এটা আমাদের শীর্ষ মান, এই শীর্ষ থেকে এই শূন্য মানে আসতে, শীর্ষ থেকে শূন্য মানে আসতে, অর্থাৎ এই সময়টুকু আমার আসলে কত, এই সময়টুকু আমার আসলে t/4, এই সময়টুকু t/4। শীর্ষ থেকে এই শূন্য মানে আসতে যে সময় লাগে সেটা t/4। ওকে, শীর্ষ হতে শূন্য মানে পৌঁছাতে সময় t = t/4। তাহলে আমরা এখন পেয়ে যাচ্ছি t এর মান এর আগে পেয়েছি 0.02/4। তাহলে এখন দেখো এটাকে আমরা ক্যালকুলেট করলে পাবো 0.05 সেকেন্ড। ওকে, তাহলে স্বভাবতই তোমরা দেখতে পাচ্ছ যে t is greater than t, অর্থাৎ পর্যায়কাল শীর্ষ হতে শূন্য মানে পৌঁছাতে যে সময় লাগে তার তুলনায় অনেক অনেক বেশি। তাহলে আমরা লিখব যে এই সমীকরণের পর্যায়কাল বা তড়িৎচালক বলের পর্যায়কাল এর শীর্ষ হতে শূন্য মানে পৌঁছাতে সময় একই হবে না। এই হলো গিয়ে আমাদের সৃজনশীল প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর। ঠিক আছে, তাহলে তোমরা এই ধরনের সৃজনশীল প্রশ্নগুলো পরীক্ষার জন্য বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, আমরা আমাদের পরবর্তী ক্লাসে আরো দুইটি সৃজনশীল প্রশ্নের সমাধান তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে সকল শিক্ষার্থী তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।